অপশন ট্রেডিং করতে কত টাকা ইনভেস্ট করতে হয়? বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, অপশন ট্রেডিং শুরু করব তাহলে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? ১০,০০০ টাকা, ৫০,০০০ টাকা নাকি ১,০০,০০০ টাকা? বন্ধুরা প্রশ্নটি এটা নয় যে অপশন ট্রেডিং করতে আপনার কত ক্যাপিটাল লাগবে। প্রশ্নটা অ্যাকচুয়ালি এমন হওয়া দরকার যে আপনি অপশন ট্রেডিং কেন করতে চাইছেন? আপনি কি অপশন ট্রেডিং শেখার জন্য করতে চাইছেন? নাকি আপনি অলরেডি অপশন ট্রেডিং শিখে নিয়েছেন এবং অপশন মার্কেট থেকে আর্ন করার জন্য আপনি অপশন ট্রেডিং করতে চাইছেন? বন্ধুরা আপনি যদি শুধু শেখার জন্য অপশন ট্রেডিং করতে চান তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট খুবই কম হলেই চলে যাবে। কিন্তু যদি আপনি অপশন ট্রেডিং শিখে নিয়েছেন, আপনার নিজস্ব একটি ট্রেড সেটআপ আছে, আপনি রিস্ক ম্যানেজমেন্ট বোঝেন এবং অপশন মার্কেট থেকে পয়সা ইনকাম করতে চাইছেন, তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আপনার রিস্ক অ্যাপেটাইট আর প্রফিট এক্সপেকটেশন এর উপরে কিন্তু ডিপেন্ড করবে। অর্থাৎ আপনি কত টাকা রিস্ক নিতে চাইছেন এবং আপনার এক্সপেকটেশন কি আছে তার উপরে কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটি ভ্যারি করবে। আজকে বন্ধুরা আমরা জানার চেষ্টা করব যে অপশন ট্রেডিং শিখতে কত টাকা ক্যাপিটালের প্রয়োজন আছে। বন্ধুরা অপশন ট্রেডিং শেখার জন্য কিন্তু দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে অপশন বাইং এবং আরেকটি হচ্ছে অপশন সেলিং। আপনি যদি অপশন বাইং শিখতে চান তাহলে যে ক্যাপিটালটি লাগবে, কিন্তু অপশন সেলিং শিখতে হলে কিন্তু আপনার ক্যাপিটালের রিকোয়ারমেন্টটি বেড়ে যেতে পারে, কেননা দুটোর স্ট্র্যাটেজি একদমই আলাদা। যে অ্যামাউন্ট দিয়ে আপনি অপশন বাইং শিখতে পারবেন সেই অ্যামাউন্ট দিয়ে কিন্তু অপশন সেলিং কিন্তু করা যায় না। অপশন বাইং হচ্ছে বন্ধুরা আগে কোনো অপশন প্রাইসকে বাই করতে হয়, পরে সেটা গিয়ে সেল করতে হয়। কিন্তু অপশন সেলিংয়ে ব্যাপারটি একেবারেই উল্টো। আগে আপনাকে অপশন সেল করতে হবে, পরে সেটিকে বাই করতে হয়। ইন্ডিয়ান স্টক মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডেক্স আছে যার উপরে অপশন ট্রেডিং হয়ে থাকে, যেমন নিফটি 50, ব্যাংক নিফটি, ফিন নিফটি, এর উপরে কিন্তু অপশন ট্রেডিং হয়ে থাকে। আরও আছে বিভিন্ন। জেনারেলি নিফটি 50 খুব পপুলার একটি ইনস্ট্রুমেন্ট, এর উপরে আপনি অপশন ট্রেডিং শিখতে পারেন। তো বন্ধুরা আপনি যদি নিফটি 50-র উপরে অপশন বাইং শিখতে চান তাহলে নিফটির যে মিনিমাম কোয়ান্টিটি রয়েছে সেটি কিন্তু 65 কোয়ান্টিটি বাই করতে হয়, যাকে এক লট বলা হয়ে থাকে। অর্থাৎ এক লট বাই করতে গেলে আপনাকে 65 কোয়ান্টিটি বাই করতে হবে। ধরে নিন কোনো একটি স্ট্রাইক প্রাইসের ভ্যালু আছে 100 টাকা, তাহলে যদি আপনি এক লটে এটি বাই করতে চান তাহলে আপনাকে 65 কোয়ান্টিটি বাই করতে হবে একবারে। অর্থাৎ মিনিমাম এখানে আপনার ক্যাপিটাল লাগবে হচ্ছে 6500। তো বন্ধুরা যদি সিম্পলি বলতে যাই যে অপশন বাইং করতে গেলে মিনিমাম কত টাকার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট পড়ে, তো সেটি হচ্ছে যদি 100 টাকার প্রাইস হয়, স্ট্রাইক প্রাইসটি যদি 100 টাকা হয় তাহলে তার প্রাইস হবে 6500। এই 6500 আপনি পে করলেই নিফটির এক লট বাই করতে পারবেন। কিন্তু বন্ধুরা ব্যাপারটি এখানেই শেষ নয়। আপনি যদি প্রপারলি অপশন বাইং শিখতে চান লার্নিং পারপাসের জন্য, তাহলে কিন্তু এই অ্যামাউন্টটি যথেষ্ট নয়। কেননা ধরে নিন আপনি একটি অপশন বাই করলেন 100 টাকা, 100 টাকার স্ট্রাইক প্রাইসের অপশন বাই করলেন 65 কোয়ান্টিটিতে, আপনার অ্যামাউন্ট লাগলো 6500 টাকা। দেখা গেল এই ট্রেডে আপনার গিয়ে লস হলো, অর্থাৎ 100 টাকার প্রাইস 80-তে নেমে আসলো। তাহলে আপনার 20% লস হয়ে যাচ্ছে এখানে। তাহলে এর 20% আপনার লস হয়ে গেল। তাহলে আপনার এইখানে নিশ্চয়ই অ্যামাউন্টটি কমে গেল। ধরুন এই 6500 থেকে কমে আপনার অ্যামাউন্টটি হয়ে দাঁড়ালো 6000 টাকা। পরবর্তীতে যখন আপনি আবার ট্রেড নিতে যাবেন, এই 65 কোয়ান্টিটি এক লট আপনাকে তো বাই করতেই হবে, যার প্রাইস মনে করেন 100 টাকার যদি স্ট্রাইক প্রাইস থাকে তাহলে আবার আপনাকে 6500 টাকা পে করতে হবে। কিন্তু সেই টাইমে যদি আপনার এই অ্যামাউন্টটি কম থাকে তাহলে কিন্তু আর বাই করতে পারবেন। অতএব অপশন বাইংয়ে যদি এক লট দিয়েও আপনাকে শিখতে হয় তাহলে কিন্তু এই অ্যামাউন্টটি যথেষ্ট নয়। আর যদি বন্ধুরা আমি অপশন সেলিং নিয়ে আলোচনা করি, 2 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। তো বন্ধুরা অপশন সেলিংয়ে যদি এক লটেও আপনি কাজ করতে চান তাহলে কিন্তু আপনার 2 লাখ টাকা মতো রিকোয়ারমেন্ট পড়বে। তো আপনি যদি একেবারেই বিগিনার হয়ে থাকেন তাহলে আপনাকে অপশন বাইং দিয়েও যা শিখতে পারবেন, অপশন সেলিং একটু আলাদা জিনিস। কিন্তু শেখার জন্য বন্ধুরা অপশন বাইং দিয়েই শেখা যেতে পারে, যার অ্যামাউন্ট খুব কম লাগে। তো বন্ধুরা আমি যদি বলি সেন্সিবল ওয়েতে অপশন বাইং শিখতে কত টাকার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা 20,000 মিনিমাম আপনার লাগতে পারে। কেন আমি 20,000 বললাম? এই কারণেই বললাম বন্ধুরা, যখন আপনার কোনো একটি ট্রেডে লস হবে 100 থেকে নেমে যখন 80-তে চলে আসবে, তখন হয়তো এই 20,000 কমে হয়তো আপনার 19,000 হয়ে গেল। তবুও কিন্তু আপনি এই এক লটে কাজ করতে পারবেন, এই 100 টাকার প্রাইসটি আবার কিনতে পারবেন। এইভাবে যদি ধীরে ধীরে আপনার অ্যামাউন্টটি কমতে থাকে এবং লাস্ট 10,000-ও যদি চলে আসে, তাহলেও কিন্তু আপনি এই এক লট বাই করে আপনার লার্নিংকে কিন্তু কন্টিনিউ রাখতে পারবেন। তো বন্ধুরা অপশন ট্রেডিং শিখতে শুরুতে আপনার লস হতে পারে, কেননা আপনি অনেক কিছুই এর মধ্যে জানবেন না, যার কারণে লস হতে পারে। কিন্তু এই প্রথমে যে ক্যাপিটালটি আপনি ইনভেস্ট করবেন
ধরলাম আপনি 20,000 ইনভেস্ট করলেন। আপনার পারপাস এটাই থাকা দরকার যে এই 20,000 দিয়ে আমি পুরো অপশন বাইংটি শিখে নেব। বন্ধুরা, এই 20,000 এর জায়গায় কিন্তু আপনি 20 লাখ দিয়েও শিখতে পারেন, কিন্তু সেটি সেন্সিবল ওয়ে নয়। কেননা আপনি অপশন ট্রেডিং জানেন না, যখন শিখতে আসবেন এই 20,000 অ্যামাউন্ট দিয়েও যে পরিমাণে আপনি শিখতে পারবেন, এই 20 লাখ অ্যামাউন্ট দিয়েও সেই পরিমাণেই শিখতে পারবেন। অতএব শেখার ক্ষেত্রে আমি বলবো 20,000 ক্যাপিটাল ইজ মোর দ্যান এনাফ। তারপরে ধীরে ধীরে আপনি এই অ্যামাউন্টটি দিয়েই ধীরে ধীরে অপশন মার্কেটে কাজ করে আপনি যদি শিখে কনফিডেন্স পান, নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, তাহলে পরবর্তীতে গিয়ে যদি আপনার মনে হয় না আমি এখান থেকে আর্ন করতে পারবো, তারপরে আপনার যা ক্যাপিটাল, যা রিস্ক অ্যাপেটাইট বা আপনার যা মার্কেট থেকে এক্সপেকটেশনস থাকবে সেই অনুযায়ী আপনি নিজেই সেটি ডিসাইড করতে পারবেন। তো বন্ধুরা, অপশন ট্রেডিং করতে কত টাকা ইনভেস্ট করতে হয়? তাহলে হচ্ছে প্রশ্নের উত্তর এটাই হবে, আপনি অপশন মার্কেটে শেখার জন্য আসছেন নাকি আর্ন করতে আসছেন। যদি আপনি লার্নিংয়ের জন্য আসেন তাহলে এই 20,000 ক্যাপিটাল ইজ মোর দ্যান এনাফ। আর যদি আপনি অলরেডি জেনে থাকেন এবং অপশন মার্কেট থেকে আর্নিংস করতে আসছেন, তাহলে এটি আপনার রিস্ক অ্যাপেটাইট এক্সপেকটেশনের উপরে ডিপেন্ড করবে। আর বন্ধুরা, অপশন ট্রেডিংয়ে বিগিনাররা শুরুতেই লস করে থাকে, অতএব শেখার জন্য এই 20,000 ক্যাপিটালই এনাফ। তারপরে যদি মনে হয় না আমার মার্কেট আমার জন্য নয়, অপশন ট্রেডিং আমার জন্য নয়, সেক্ষেত্রে আপনার পুরো লসটি 20,000-এর উপর দিয়ে যাবে, আপনার বেশি লস হবে। কিন্তু যদি আপনি না শিখে ডাইরেক্টলি আপনার ক্যাপিটাল এর মধ্যে ইনভেস্ট করার চেষ্টা করেন, তাহলে লস হয়ে গেলে সেটি হয়তো আর রিকভার করতে পারবেন। তো এটি সেন্সিবল ওয়ে নয়। অপশন মার্কেট শিখতে হলে সেন্সিবল ওয়ে যত কম ইনভেস্ট করে করা যায় সেটি হচ্ছে একটি ভালো উপায়। আর বন্ধুরা, অপশন ট্রেডিং ইনভলভস রিস্ক। রিড ইম্পর্টেন্ট ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে কাম, স্টে ফোকাসড অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।